আসসালামু আলাইকুম। আমাদের নতুন এই টাইপোগ্রাফির যে ভিডিওটা, এখানে আমরা একটা ইমেজ নিলাম আমাদের আর্টবোর্ডে। কারণ মনে হইলো যে আমরা তো এতদিন অনেক কিছু করলাম টাইপোগ্রাফি নিয়ে। আমি আগেও মনে হয় ১টা ২টা ক্লাস দিয়েছিলাম। আমি এত কম ভিডিও দেই যে আমার আসলে ঠিক মনে থাকে না। তবে আমার ধারণা আমি আগে ১টা বা ২টা টিউটোরিয়াল দিয়েছি। ২টা না দিলে ১টা তো অন্তত দিছি। তো এখন গত টিউটোরিয়ালটা আর এর আগের যেটা ছিল ওটা সহ আমি যেটা খেয়াল করলাম যে সব সেম টাইপের। মানে আমার হচ্ছে আমি একটা ফন্ট নিলাম, ওইটাতে ড্রয়িং করে দেখিয়ে দিলাম। ওইটাকেই মডিফাই করলাম। তো ওই টাইপের থেকে বের হয়ে আমি একটা নতুন টাইপের আজকে টাইপোগ্রাফি একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা দেখাচ্ছি যে একটা ইমেজকে চাইলে আপনারা পছন্দ মতো ফন্ট দিয়ে সাজাতে পারেন। আর সেটা ইমেজটাতে আপনার অনেক রকমের ভ্যালু ক্রিয়েট করে। অনেকে আপনারা বিশ্বের বিভিন্ন বড় বড় যে দেশগুলো আছে ওদের পোস্টার যদি দেখেন, পোস্টারে কোনো ছবি নাই, কিন্তু একটা সুন্দর টাইপোগ্রাফি দিয়ে পুরা পোস্টারটা ডিজাইন করা হয়েছে। তো আমার এই ছবিটাও আপনার অনেকটা ওই ফিলটা দিবে যে এই ছবিটাতে জাস্ট ১টা ২টা ফন্ট সুন্দর করে ইলাস্ট্রেশন করাতে ছবিটা আপনার কাছে কত অ্যাট্রাকটিভ লাগে। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু একটা বার্ডের ছবি নিচ্ছি, তো আমি আগে বার্ড কথাটা লিখি। তো এটা জাস্ট আমি কোনো ফন্ট নেই নাই, জাস্ট কাস্টমাইজ করে ওই ব্রাশ টুল, পেন টুল, ইরেজার, শেপ বিল্ডার এইসব টুকটাক টুল ইউজ করে, মানে খুব ইজি অ্যান্ড কমন টুলগুলো ইউজ করে আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার থাকবে, কোনো স্ট্রোক না। তো আপনারা যদি একটু ফলো করেন, আপনারা যদি ইলাস্ট্রেটরের ক্লাস করে থাকেন বা টুলসগুলো জানেন, তো এই জিনিসগুলো আসলে আপনাদের কাছে কঠিন কিছু না। জাস্ট আমি কিছু ওয়ে দেখাই দিচ্ছি যে শুধু টুলস ইউজ শিখলে তো আসলে হয় না। টুলসগুলা না, আপনার আল্টিমেটলি আপনার ক্রিয়েটিভিটিটাকেই কাজে লাগাইতে হবে যদি আপনি ডিজাইনার হতে চান। ভালো একজন গ্রাফিক ডিজাইনারের মেইন হলো ওনাকে ক্রিয়েটিভ হইতে হবে। তো আমি যে খুব ক্রিয়েটিভ এটা ঠিক না, তবে আমিও চেষ্টা করতেছি আর আমি চাচ্ছি আপনারাও চেষ্টা করেন। তো বি আর আইটা হয়েছে, এখন আমি আর ড্রয়িং করার ট্রাই করতেছি। এই জিনিসগুলো আসলে সাথে সাথে মাথায় চলে আসে না, একটু বা কয়েকবার কিছু একটা ড্রয়িং করতে করতে এটা প্রপারলি হয়ে যাবে, বা আপনার চোখে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ আপনি ট্রাই করতে থাকবেন বিভিন্নভাবে। যেহেতু আমরা কোনো রাফ স্কেচ করে নেই নাই, তাই একটু সময় বেশি লাগতেছে। কিন্তু যদি একটা রাফ স্কেচ আপনি আগে থেকে করে নিন, তাহলে জিনিসটা ইজিলি মানে আরেকটু সহজে আর আরেকটু কম সময়ের মধ্যে আইডিয়াটা বিল্ড আপ হয়ে যাবে, বা ইলাস্ট্রেশনটা করতে সময় কম লাগবে। তো রাফ স্কেচ করলে আর জিনিসটাও আর একটু স্মুথ হয়, পারফেক্ট হয়। এইখানে তো আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছি বলে খুব রাফ স্কেচ করার ঝামেলাতে যাই নাই। আমার মনে হইলো যে ইনস্ট্যান্টলি যা মাথায় আসে তাই করে দেখায়। তো এখানে যেহেতু আমার পাখির যে ছবিটা আমি ইউজ করতেছি, এটা একটু ডার্ক গ্রিন টাইপের, মানে ফরেস্ট গ্রিন ডার্কার যেই শেডগুলো ওইটারতে আছে। তো আবার পাখিটা একটু অরেঞ্জ টাইপের হওয়াতে মানে খুব ফুটে আছে। আমার ডিজাইনের মধ্যে অলরেডি ডার্কার ওই যে পপ আপ কালারগুলার সংমিশ্রণ অলরেডি ঘটে গেছে, তাই আমরা ফন্টে খুব বেশি কালার নিই নাই। আমরা হচ্ছে শুধু ফন্ট বলতেছি, মানে আমরা যে টাইপোগ্রাফিটা করতেছি ওখানে খুব বেশি কালার নিব না। আমরা হচ্ছে নর্মাল হোয়াইট দিয়েই করতেছি, কারণ হোয়াইটটাই এখানে বেটার লাগবে। এখন আমি যদি এখানে আরও কালার দেই তাহলে কিন্তু ভালো লাগবে না। কালার থিওরি যদি আপনারা ক্লাস করেন, আমার এই চ্যানেলে যদি থাকে তাহলে তো ওগুলো করবেন, আমার চ্যানেলে থাকার কথা। তবে যদি না থাকে আপনারা অন্য কোনো ইউটিউবে একটু সার্চ দিয়ে কালার থিওরি, কালার হুইল বা কালার
হাউ টু চুজ কালার ইন গ্রাফিক ডিজাইন, এই ধরনের কিছু টিউটোরিয়াল দিয়ে যদি সার্চ দেন ভালো ভালো সব টিউটোরিয়াল পাবেন। তো আমার বার্ড লেখাটা যে শেষ হলো দেখলেন। তো আমি এখন হচ্ছে নেক্সট একটা ট্রাই করতেছি, মানে অন্য স্টাইলে এটা লিখবো। আমি এটা একটু রাউন্ড শেপে লিখবো, তাই ইলিপস নিলাম। এখানে আমি ফরেস্ট কথাটা লিখবো, যেহেতু বার্ডটা ফরেস্টের মধ্যে। তো রিলেটেড কিছু ওয়ার্ড দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা বিভিন্ন স্টাইলে টাইপোগ্রাফিগুলো করতে পারি। তো এখানে হচ্ছে আমি ফরেস্টটা লিখার জন্য প্রথমে আমি আসলে একটু যে কোনো একটা ফন্ট নিয়ে ওইটা এনভেলপ ডিস্টোর ট্রাই করতেছি। কিন্তু এনভেলপ ডিস্টোরটা আমি দেখাইছি তা অবজেক্ট ক্লাসে। আমি আবার বলে দিই, এটা হচ্ছে আপনি যেই শেপের মধ্যে ঢুকাইতে চান ওই শেপটা উপরে রাখবেন, তারপরে জাস্ট দুইটা ফন্টটার ওই শেপটাকে সিলেক্ট করে এনভেলপ ডিস্টোরটা ক্লিক করলে ওই ফন্টটা হচ্ছে ওই শেপের ইয়েটা নিয়ে নেবে, শেপটা নিয়ে নেবে। কিন্তু যেহেতু এটা মানে সোজা কোনো শেপ না, তাই হচ্ছে ফন্টটা প্রপারলি দেখা যাচ্ছে না, সুন্দর হয়নি। তাই হচ্ছে এখন আমরা টাইপ পাথ টাইপ অনে পাথ টুল ইউজ করতেছি। আর ওখানেই আমরা জাস্ট পাথের উপরে আমরা ফরেস্ট কথাটা লিখে দিচ্ছি। লিখার পর আমরা এটাকে হচ্ছে বিভিন্ন স্পেসিং, তারপরে আপনার ফন্টের বোল্ড, তারপর থিকনেসটা, এইসব কিছু বদলাই টদলাই আমরা একটু এটাকে কত বেটার দেখতে লাগবে এরকম একটা ফর্মে আনার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে এটা ভালোই লাগতেছে, তো এভাবে থাক। আচ্ছা, এবার হচ্ছে আমরা আর কি করা যায় একটু, আচ্ছা এটাকে আর একটু বড় করতে হবে। বড় করলে আর একটু মানে মানে পাখিটার শরীরের গড়নের সাথে আসলে চেষ্টা করতেছি এগুলোকে একটু খাপ খাওয়ানোর। তারপরে আমরা আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি, যদিও এখন দেখতে যথেষ্ট ভালোই লাগতেছে, আর কিছু মনে হয় না অ্যাড করলে ভালো হইতো। কিন্তু আমরা যেহেতু এটা টাইপোগ্রাফি ক্লাসের সেকেন্ড বা থার্ড টিউটোরিয়াল, তো চেষ্টা করব আপনাদের সাথে বেশ কিছু টাইপের টাইপোগ্রাফি বা টেক্সট লেআউট শেয়ার করার, যাতে মানে অপশান যেন আপনারা পান। আপনাদের কাজে তো আরও অনেক কিছু অপশান লাগবে, জাস্ট আমি কিছু বিভিন্ন ধরনের ওয়ে দেখাই দিচ্ছি যে আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য অনেক কিছু আসলে ট্রাই করা যায় যখন যা মাথায় আসে। তো আমি ওয়েলকাম টু দ্য গ্রিনারি কথাটা এভাবে লিখলাম। এটা আমার মনে হয় একটু থিন ফন্টে লিখলে ভালো হতো, বা লাইনগুলো একটু থিন দিলে বেটার লাগতো। তবে আচ্ছা যাই হোক, এটা দিয়ে ফেলছি। কিন্তু এটাকে আচ্ছা আমি একটা বর্ডার দিয়ে দেখি যে আমার এখানে বর্ডার দিলে কেমন। না, বর্ডার দিলে আসলে ভালো দেখাচ্ছে না, এটাকে মনে হচ্ছে বিজি বিজি লাগতেছে। এখন আমি একটু ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিয়ে দেখাচ্ছি যে এটা যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডও হতো তাও খারাপ লাগতো না, তাও ভালো লাগতো। এরপর ডিজাইনটাকে বেটার লাগার জন্য আপনারা চাইলে একটা হোয়াইট বর্ডার ইউজ করতে পারেন। তবে এইসব জিনিস যত ডিজাইনে যত বেশি জিনিসপত্র দিবেন, জিনিস তত ক্লামজি লাগবে, তত বিজি লাগবে, আর ডিজাইনের মানে সৌন্দর্যটা আস্তে আস্তে ম্লান হয়ে যাবে। তো ডিজাইনে হোয়াইট স্পেস রাখাটা জরুরি। আর হোয়াইট স্পেস মানে হচ্ছে ইয়ে না, সাদা খালি জায়গা রাখা না, এটা হচ্ছে হোয়াইট স্পেস রাখা মানে হচ্ছে খালি জায়গা রাখা। আচ্ছা, এটা মানে ডিজাইনকে ব্রিদিং এর স্পেস দেওয়া। আচ্ছা, আমরা এখন ওই ওয়েলকাম টু দ্য গ্রিনারিটা সেম যে জিনিসটা, ওইটা একটু ডিফারেন্ট ওয়েতে লিখতেছি, একটু লোগো টাইপের একটা ইয়ে বানাচ্ছি। এটাও ক্লাসে দেখানো হয়েছে, টাইপ ক্লাসে। আপনারা দেখলে আপনারা এগুলো পাবেন। আমাদের ইলাস্ট্রেটর যে সিরিজের একটা প্লেলিস্ট আছে, ওইটা যদি দেখেন আপনারা প্রত্যেকটা ক্লাসে এপিসোড ওয়াইজ পেয়ে যাবেন। আর এখানে যেটা আমি দেখাচ্ছি, আপনারা টাইপ অন পাথ ইউজ করে জাস্ট রাউন্ড শেপটার মধ্যে আমি আমার ওই যে ওয়েলকাম টু দ্য গ্রিনারি কথাটা 2 বার লিখলাম, রিপিট করলাম। আর আমি একটু ফন্টটা ছোট করে জাস্ট 2টা বিন্দুর মধ্যে, এটা কিন্তু আপনাদেরকে অনেকটা একটা লোগোর আইডিয়াও দিয়ে দিল যে আমরা চাইলে একটা সিম্পল লোগো কত তাড়াতাড়ি বানাইতে পারি। আবার আমরা আমাদের ওই মাঝখানে যেই লিপসটা আছে ওইটাকে একটু ড্যাশ অ্যাড করি স্ট্রোকে। ড্যাশ অ্যাড করলে হচ্ছে ড্যাশটা আপনারা এই যে উইন্ডো থেকে স্ট্রোক প্যানেলটা যদি বের করেন ওখানে ড্যাশটা পেয়ে যাবেন। ড্যাশ লাইনে বিভিন্ন ইয়েতে
আপনারা নাম্বারগুলা বসায় কমায় বাড়ায় আপনাদের পছন্দ মতো ইয়েটা দিবেন আর কি। পছন্দ মতো আমরা এখান থেকে স্ট্রোকের ড্যাশের স্পেসিংটা বাড়িয়ে কমিয়ে আমরা আমাদেরটা ঠিক করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার মনে হয় ডিজাইনটা ডান, এটা এভাবে ভালো লাগতেছে। তো এখানে হচ্ছে জাস্ট এক্সট্রা যদি আপনাদের কোনো কিছু অ্যাড করতে ইচ্ছা করে, যেমন আপনাদের ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের কোম্পানির নাম, বা যেই কোম্পানির থেকে এটা প্রকাশ করবেন, এই ছবিটা ইউজ করবেন, এটা মনে করেন একটা পোস্টার ডিজাইন। তো পোস্টার ডিজাইনে তো অনেক কিছু থাকে, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তো ওইসব যা যা দরকার হয় তো ওইসব দিবেন বাস। এগুলাই তো, এই ছিল আজকের ক্লাস। যদি আরও কোনো কিছু ক্লাস লাগে জানাবেন কমেন্টে। আমি একটা জেপিজি সেভ করে রাখি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।